রূপকথার গল্পগুলো আমরা ভাবি শুধু ছোটদের জন্যই, তাই না? কিন্তু কিছু গল্প আছে যেগুলো সময়ের সাথে সাথে যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাদের শক্তি, কৌশল আর বুদ্ধির লড়াই নিয়ে এমন কিছু শিখিয়ে দেয় যা অবাক করার মতো। আজ আমরা ঠিক এমনই এক প্রাচীন গল্প নিয়ে কথা বলবো, হাতি আর চড়ুইয়ের গল্প। এটা কিন্তু শুধু একটা নীতি কথা নয়, বরং বলা যেতে পারে কৌশলের এক দারুণ মাস্টার ক্লাস। দেখুন, গল্পের শুরুতেই আমরা দুটো একেবারে ভিন্ন জগতের ছবি দেখতে পাচ্ছি। একদিকে আছে চড়ুই পাখিরা, যারা নিজেদের ভালোবাসা আর পরিশ্রম দিয়ে ছোট্ট একটা সংসার গড়ে তুলেছে। আর অন্যদিকে এক বিশাল হাতি, যার কাছে শক্তি তো আছে, কিন্তু সেই শক্তির পেছনে কাজ করছে শুধুই অর্থহীন অহংকার। আর এই দুইয়ের মধ্যেই যে সংঘাতটা হতে চলেছে, সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চড়ুই দম্পতির জীবনটা বেশ শান্তিতেই কাটছিল, নিজেদের ছোট্ট স্বপ্ন দিয়ে গড়া নীড়টাকে ঘিরে। কিন্তু জানেতে সেই শান্তি বেশি দিন টিকল না, কারণ গল্পের ভিলেন সেই বিশাল হাতিটা হাজির হলো এক অকারণ আর বিনা উস্কানিমূলক আক্রমণ নিয়ে। একবার ভাবুন তো, একটা গাছের ছোট্ট একটা ডালে দুটো চড়ুই পাখি তাদের সমস্ত আশা দিয়ে একটা বাসা তৈরি করেছে। তাদের পুরো পৃথিবীটাই যেন ওই বাসাটা আর তাদের অনাগত সন্তানদের ঘিরে ঘুরছে। কি দারুণ একটা ছবি, তাই না? ভালোবাসার আশা, এটাই ছিল ওদের একমাত্র সম্বল। কিন্তু হাতিটা কেন আক্রমণ করল? কোনো পুরনো শত্রুতা? না, কারণটা শুনলে অবাক হবেন। হাতিটার অস্বস্তির কারণ ছিল ওর ঠুনকো অহংকার। স্রেফ একটা গাছ ওর চেয়ে লম্বা, এই সাধারণ ব্যাপারটা ওর বিশাল ইগো সহ্য করতে পারেনি। আর সেই আহত অহংকার থেকেই ও ঠিক করল গাছটাকেই ধ্বংস করে দেবে। কি অদ্ভুত, তাই না? হাতিটা যখন গাছ ভাঙতে শুরু করল, চড়ুই দুটো তো ভয়ে শেষ। ওরা কাকুতি মিনতি করতে লাগলো, বোঝানোর চেষ্টা করল যে ওদের বাসা, ওদের ডিম সব ভেঙে যাবে। ওরা হাতির দয়ার কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু অহংকারের সামনে কি আর কোনো যুক্তি টেকে? আর ফলাফল ভয়াবহ। শুধু একটা বাসা ভাঙল না, ধ্বংস হয়ে গেল দুটো জীবন, দুটো নতুন সম্ভাবনা। এই দুই সংখ্যাটা আসলে শুধু দুটো ডিম নয়, এটা চড়ুইদের পুরো ভবিষ্যৎ, যা এক মুহূর্তের অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনার পর চড়ুইদের সামনে দুটো রাস্তা ছিল: এক, হতাশ হয়ে সবকিছু ছেড়ে দেয়া, অথবা দুই, লড়াই করা। ওরা দ্বিতীয় পথটাই বেছে নিল, কিন্তু গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে। আর ঠিক এখান থেকে গল্পের মোড়টা ঘুরে যায়। শুরু হয় এক অবিশ্বাস্য জোটের কাহিনী। ওদের কৌশলের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ কি ছিল জানেন? নিজেদের দুর্বলতাটা স্বীকার করা। চড়ুইরা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে একা একা ওরা হাতির কিছুই করতে পারবে না। তাই ওরা সাহায্যের জন্য গেল জ্ঞানী প্যাঁচার কাছে। আসলে তো এটাই সত্যি, তাই না? সঠিক কৌশল তো শুরুই হয় নিজের সীমাবদ্ধতা জেনে একজন এক্সপার্টের পরামর্শ নেওয়ার মাধ্যমে। আর এভাবে তৈরি হলো ছোটদের এক অসাধারণ জোট। এই জোটের মাস্টারমাইন্ড ছিল প্যাঁচা। তার টিমে ছিল একটা মশা, যার কাজ ছিল মিষ্টি সুরে হাতিকে ভুলিয়ে রাখা। ছিল একটা কাঠঠোকরা, যার দায়িত্ব ছিল হাতির চোখ দুটো নষ্ট করে দেওয়া। আর ছিল একটা ব্যাঙ, যে কিনা ফাইনাল ফাঁদটা পাতবে। দেখুন, প্রত্যেকেই আকারে কত ছোট, কিন্তু একসাথে ওরা একটা ভয়ঙ্কর শক্তি। তো অ্যালায়েন্স তৈরি, প্ল্যান রেডি। এবার পালা সেই প্ল্যানটাকে নিখুঁতভাবে কাজে লাগানোর। চলুন দেখি কিভাবে ছোট ছোট প্রাণীরা মিলে একটা দানবীয় শক্তিকে হারিয়ে দেয়। প্যাঁচার প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত। মোট 4টে ধাপে ভাগ করা। প্রথমত, টার্গেটকে শান্ত করা, মানে হাতিটাকে রিল্যাক্স করানো। দ্বিতীয়ত, ওর ইন্দ্রিয়গুলোকে ওকেজো করে দেওয়া, বিশেষ করে ওর চোখ। তৃতীয়ত, একটা মোক্ষম ফাঁদ পাতা। আর সবশেষে হাতির নিজের অহংকারকেই ওর পতনের কারণ হতে দেওয়া। কি অসাধারণ একটা কৌশল, তাই না? আর প্ল্যানটা একেবারে ঘড়ির কাঁটা ধরে কাজ করল। দুপুরে মশাটা ওর গুনগুন শব্দে হাতিটাকে প্রায় ঘুম পাড়িয়ে দিল। আর হাতিটা যখনই আরামে চোখ বুঝেছে, ঠিক সেই মুহূর্তে কাঠঠোকরা এসে ওর দুটো চোখই নষ্ট করে দিল। যন্ত্রণায় অন্ধ হয়ে হাতিটা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল। আর তখনই একটা গভীর খাদের পাশ থেকে ব্যাঙ ডেকে উঠল। হাতিটা ভাবল ওখানেই জল আছে, আর সেই জলের খোঁজে ছুটে গিয়ে সোজা খাদে পড়ে মারা গেল। গল্পটা তো এখানেই শেষ হল,
কিন্তু এর শিক্ষাটা আজও একটুও পুরনো হয়নি। ভাবুন তো, এই সাধারণ একটা গল্প কেন শত শত বছর ধরে টিকে আছে? কারণ এটা আমাদের শক্তি, দুর্বলতা আর কৌশল নিয়ে এক চিরন্তন সত্যি কথা বলে। আধুনিক রণনীতিতে একটা কথা বলা হয়, অপ্রতিসম সংঘাত বা এসিমেট্রিক্যাল কনফ্লিক্ট। এর মানে কি? এর মানে হল, যখন কোনো দুর্বল প্রতিপক্ষ সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে নিজের বুদ্ধি আর অভিনব কৌশল ব্যবহার করে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দেয়। আমাদের চড়ুই আর তার বন্ধুরা কিন্তু ঠিক এই কাজটাই করেছিল। তাহলে এই গল্প থেকে আমরা ঠিক কি শিখতে পারি, চলুন একটু গুছিয়ে নিই। প্রথমত, নিজের দুর্বলতা জানুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন, ঠিক যেমন চড়ুইরা প্যাঁচার কাছে গিয়েছিল। দ্বিতীয়ত, একতায় বল। ছোট ছোট শক্তি যখন এক হয় তখন সেটা বিশাল হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী জায়গায় নয়, বরং ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করুন। আর সবশেষে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, অহংকার একটা মারাত্মক দুর্বলতা, যা নিজের পতন নিজেই ডেকে আনে। এই প্রাচীন গল্পটা আজকের দিনে আমাদের একটা খুব জরুরি প্রশ্ন করতে শেখায়। এই যে আজকের পৃথিবী, যেখানে বড় বড় শক্তি আর ক্ষমতার এত দাপট, সেখানে ছোট কিন্তু বুদ্ধিমান শক্তির জয় কোথায় কোথায় হচ্ছে? একটু ভাবলেই দেখবেন, টেকনোলজি, বিজনেস বা সামাজিক পরিবর্তনে অনেক ক্ষেত্রেই ছোট কিন্তু কৌশলগত কিছু পদক্ষেপ বিশাল পরিবর্তন আনছে। এই গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, আকার বা শক্তি শেষ কথা নয়, আসল শক্তি হল সঠিক কৌশল আর একতা।